গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো আজকে সকাল সকাল স্নান করা হয়ে গেছে, তো এখন পুজো দিব, তারপরে যাব রান্নাঘরে। তো চলো পুজোটা দিয়ে নিই। এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট ঠাকুরকে। তো তারপরে যাবে বাবু এখন আবৃত্তি ক্লাসে, ওকে রেডি করব। এই যে ও রেডি হয়ে এখন যাচ্ছে ওর বাবা নিয়ে আবৃত্তি ক্লাসে। ওর বাবা আছে বলে আমার এখন একটু রেস্ট। তারপরে সকালের জন্য আমি জলখাবারে আজকে আলুর দম করছি আর করব পরোটা। তো এই যে পরোটার জন্য ময়দা মেখেছি, এবার করব এগুলো। তো আজকে করব লাচ্চা পরোটা। তো ফার্স্ট টাইম লাচ্চা পরোটা বানাচ্ছি, জানি না কেমন হবে। তো আর একা হাতে ক্যামেরা ধরছি আর করছি, তো তার জন্য একটু অসুবিধাই হচ্ছে। তো কেউ ক্যামেরাটা ধরে দিলে এটা তাড়াতাড়ি করে একটু মোড়ানো হয়ে যায়। তো চলো, আমি ভাবলাম যতক্ষণ পরোটাটা বানাচ্ছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। সব কিছুই তো একটু একটু করে শেয়ার করি, তাই এটাও শেয়ার করে দিলাম। তো ভিডিওটা অনেক দিন আগেকার ছিল, তো এডিট করা হয়েছিল না, তাই এখন এডিট করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে আমার এখন প্রত্যেকটা গলিগুলো আমি এভাবে একটা করে করে বানিয়ে নেব, তারপরে ভাজতে সুবিধা হবে। আর না তো একটা করে ভাজা আর একটা করে এরকম রেডি করা, তো দেরি হয়ে যাবে। এর জন্য আগে সবগুলো লেচি এভাবে রেডি করে নিচ্ছি। তো এখানে ময়দা আর সাদা তেল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, ওটাই হলো ওর উপর মাখিয়ে নিলাম, যাতে এই যে কাটিংগুলো লেগে না যায় একে অপরের সাথে, ছেড়ে ছেড়ে যায় ভাজার পরে। তো চলো লেচিগুলো একবারে বানিয়ে নিই, তারপরে আসছি। তো এই যে সব কটা লেচি তৈরি করে রেখেছি, এবার বেলবো আর ভাজবো। তো এদিকে চাটু বসিয়ে দিয়েছি, আর এই যে পরোটাটাও চাপিয়ে দিলাম। তো আমার ভাজা হয়ে গেল, এবার চলো দেখা যাক কেমন হয়েছে, তোমাদের সাথে শেয়ার করি। তো খেতে ভালো হয়েছিল। এই যে সবগুলো পরোটা রেডি। আর তো এগুলো গরম গরমে একটু বাড়ি মেরে মেরে ইয়ে করতে হবে। তো আমি পারছিলাম না, পরোটাগুলো এবার বাড়ি মেরে মেরে একটু ছিঁড়ে নিতে হবে, তো আমি পারছিলাম না। তো বড়মশাই বলছে এভাবে করো এভাবে করো, তারপরে আমি বললাম যে তুমি তাহলে একটু করে দাও। তো এই যে হ্যাঁ, তো এই যে বড়মশাই এখন ছিঁড়ে দিচ্ছিল, তো ছেঁড়া পরোটা। তো এই যে রেডি, এবার চলো এগুলো খেতে দিয়ে দিই সবাইকে। এই যে বাবুকে দিয়ে দিলাম আর বাবাকে দিয়েছি একটা থালার মধ্যেই। তারপরে আমরা রেডি হয়ে গেলাম, আজ যাব আমরা একটু ঘুরতে। তো বললো চলো একটু ঘুরে আসি, তো এর জন্যই যাবো লালবাগ। তো আজকে লালবাগ যাচ্ছি ঘুরতে, আমাদের এখানেই ওয়াটার পার্ক হয়েছে, তো ভিডিওতে দেখেছি, এবার তাই আমরা যাচ্ছি যে কেমন হয়েছে যে দেখে আসি। তো চলে এলাম। তো টোটো রিজার্ভ করেছিলাম, কারণ পুরোপুরি কমপ্লিট হয়েছে কিনা সেটা জানি না। তো যাচ্ছি, তো কাউকেই দেখতে পাচ্ছিলাম না সেরকম। তারপরে ভাবলাম বন্ধ কিনা, তো ভিতরে গিয়ে দেখলাম যে খোলাই আছে। তো এই যে সামনেরটা দেখতে তো ভালোই লাগছে, কিন্তু ভিতরে কিছুই নেই। তো পুরো বেকারই হয়ে গেল আমাদের দিনটা। আর সেদিন রোদও পড়েছিল প্রচুর পরিমাণে, রোদের দিকে তাকানোই যাচ্ছে না। তো এমনি এটা এখন নর্মাল একটু পার্ক টাইপের করা হয়ে আছে, তো ওয়াটার পার্ক এখনও হয়নি, কারণ যে জলের যে জিনিসগুলো সেগুলো এখনও কিছুই হয়নি। তো চারিদিকে শুধু ফুল গাছ আর বাচ্চাদের খেলা জিনিস। তো আর এখনও অনেকটা টাইম লাগবে এটা তৈরি হতে। তো পার্কে আমাদের কোনো কিছুই নেই,
সব বাচ্চাদেরই আছে খেলনার জিনিস। তো বাবু তো খুব আনন্দ, ওই দেখো ও দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে গোটাটাই। তো বেশিক্ষণ এখানটায় থাকিনি, যেই খেলনাগুলো ছিল বাবু একটু করে খেলছিল, তারপরে আমরা বাড়ি চলে গেছি, কারণ প্রচণ্ডই রোদ পড়েছিল। আর যেহেতু ওয়াটার পার্ক ভেবেই এসেছিলাম, কিন্তু শুধু এখানে খেলার জিনিস আর সেরকম জিনিস নেই। তো দেখো ও একা একাই উঠে পড়ছে। প্রথমে তো উঠবো না করে, তারপরে তো আর নামতেই চায় না, যেতেও চায় না বাড়িতে। তো এখানে যতগুলি খেলনা ছিল সবগুলোতেই ও চড়েছে। তো ওর বাবা ওকে দোলনা দিচ্ছে আর ও দেখো কত আনন্দ করছে। তো মোটামুটি সব আমাদের ঘোরা হয়ে গেল। এবার ওই সাইডে একটা পশু পাখিদের জন্য একটা জায়গায় করা আছে, তো জানি না সেখানে কি কি আছে। তো চলো সেখানে একটু ঘুরে আসি। তো এই যে এখানে শুধু রাজহাঁস আর এমনি হাঁসগুলো চড়ে বেড়াচ্ছিল। তো বললাম না ভিতরে কিছুই নাই, এখনো কিছুই হয়নি। তো এটা পুরোপুরি রেডি করতে এখনো অনেকটাই টাইম লাগবে। আর এই যে জলের মধ্যে অনেক মাছ ছিল বড় বড়। আর এই সাইডে পাখি টাখি রাখার জন্য জায়গাগুলো করেছে, কিন্তু পাখি সেরকম নেই, শুধু এই যে কটা পাখি ছিল। আর এই যে তো দুই একটা পাখি ছিল, আর পাখি কিছুই ছিল না, হাঁস মুরগি এসব রেখে দিয়েছিল। তো এবার আমাদের ঘোরা কমপ্লিট, এবার আমরা বাড়ি যাচ্ছি। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো।